আলু ওলকপি দিয়ে একটা সুন্দর ঝোল বানাবো, তাও আর পেঁয়াজ রসুন ছাড়াই। খেতে অপূর্ব লাগে। দুটো ওলকপি, দুটো আলু, চারটে টমেটো লম্বা করে কেটে নিয়েছি। এরপর শিলের মধ্যে জিরে, সরষু আর শুকনো লঙ্কা বেটে নিলাম। এবার আমারই দেওয়া ফুলবড়ি ভেজে নিচ্ছি। আর ফুলবড়ি না দিলেও ভালো লাগে। ফুলবড়ি ভেজে নিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, হাফ চামচের মতো। আর লম্বা করে কেটে নিয়েছি যে ওলকপি দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম টমেটো, আলু, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে কষাতে থাকবো। বেশ কষানোর পরে এরপর বেটে রাখা মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষাতে থাকবো। ভেজে রাখা বড়ি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ কষানোর পরে একেবারে ভাজা ভাজা মতো যখন হয়ে যাবে, এরপর গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। গরম জল দিয়ে এরপর ফুটে যাবে, যখন ফুটে যাবে, যেহেতু আলু আর ওলকপি যখন কষেছিলাম, তুই কষাতেই সেদ্ধ মতো হয়ে গেছে। এরপর ফুটে গেলেই নামিয়ে পরিবেশন করবো ভাতের সাথে। টাটা।